Hello friend, welcome back to my Success Ladder YouTube channel. Success Ladder YouTube channel তোমাদেরকে আবারও স্বাগত। তো আজকে যেটা আমরা জানবো অ্যাডভার্বিয়াল ক্লজ কি, অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে কিভাবে জয়েনিং করতে হয় সেই সম্পর্কে জানবো, অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স গঠন সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তার আগে জেনে নিই যে অ্যাডভার্বিয়াল ক্লজ কি। দেখো, অ্যাডভার্বিয়াল ক্লজ জানার আগে তোমাদেরকে জানতে হবে যে অ্যাডভার্ব কি। অ্যাডভার্ব হচ্ছে কোনো একটা ওয়ার্ডকে কি করে মডিফাই করে মানে উন্নত করে। যেমন আমি যদি বলি রাম দৌড়ায়, তাহলে এবার যদি বলি রাম জোরে দৌড়ায়, তাহলে রাম কেমন দৌড়ায় না জোরে দৌড়ায়। এবার যদি বলি রাম খুব জোরে দৌড়ায়, তাহলে রাম কেমন জোরে দৌড়ায় না খুব জোরে দৌড়ায়। তাহলে এই যে ওয়ার্ডটা কি করলো মডিফাই করলো। তাহলে অনেকটা অ্যাডভার্বিয়াল ক্লজ কি হয় না অ্যাডভার্বের মতনই কাজ করে। তাহলে তোমরা আশা করি অ্যাডভার্ব সম্পর্কে জানো। যদি তোমরা অ্যাডভার্ব সম্পর্কে যদি কোনো অসুবিধা থাকে তো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো আজকে জানবো সরাসরি অ্যাডভার্বিয়াল ক্লজ সম্পর্কে। তো মনে রাখবে, যদি অ্যাজ বা বিকজ অ্যাডভার্বিয়াল ক্লজ হিসেবে ব্যবহৃত হয় কখন না যদি কোনোদিন যেহেতু বা কারণ বোঝায়। হোয়েন কখন ব্যবহৃত হয়, যখন বোঝালে। দো কখন ব্যবহৃত হয়, যদিও বা অলদো। দো বা অলদো দুটোই যদিও ক্ষেত্রে। ইফ বসে যদি বোঝালে, যদি না বোঝালে আনলেস। দেন বসে চেয়ে বোঝালে কারোর চেয়ে এর তুলনা করা অর্থে। আর সো দেওয়ার পর সুতরাং এইসব অর্থে বসে। এছাড়াও আরও আছে অ্যাজ সুন অ্যাজ মানে যখনই তখনই, ঠিক আছে, এরকমভাবে ব্যবহৃত হয়। স্কার্সলি, বিফোর, এটা তোমরা জানো। আমি জয়েনিং ট্রান্সফরমেশন একটা ভিডিও দিয়েছি, তোমরা আশা করে দেখেছো। তো চলো প্রথমে আমরা এক্সাম্পল দিয়ে করি। রণজিৎ পারফর্মড ওয়েল ইন দ্য এক্সাম, হি হ্যাড স্টাডিড হার্ড। রণজিৎ পরীক্ষাতে ভালো পারফর্ম করেছিল, সে কঠোর পরিশ্রম করেছিল। তাহলে বলো তো এটা কী দিয়ে জয়েনিং করতে পারি? তাহলে আমরা বলতে পারি তো যে রণজিৎ পরীক্ষায় ভালো ফল করেছিল কারণ সে কঠোর পরিশ্রম করেছিল। এটা কারণ বিকজ দিয়ে আসছে। আবার দেখো, কিন্তু বিকজ দিয়ে হতে পারে, কিংবা আমরা এভাবেও বলতে পারি যেহেতু রণজিৎ ভালো যেহেতু রণজিৎ কঠোর পরিশ্রম করেছিল সেহেতু সে ভালো ফল করেছিল, এভাবেও করতে পারি। অথবা বলতে পারি কি যে রণজিৎ কঠোর পরিশ্রম করেছিল সুতরাং বা তাই রণজিৎ পরীক্ষায় ভালো ফল করেছিল। তাহলে এটাকে আমরা 3-4 রকমভাবে করতে পারি। তো চলো আমরা এটা করে ফেলি কীভাবে এটা করবো। তাহলে আমরা অ্যাজ দিয়ে করি। তাহলে কি লিখবো? অ্যাজ, বা তোমরা চাইলে অ্যাজ দেখো, যেহেতু রণজিৎ had studied hard, কমা দিতে হবে অবশ্যই। কমা দিলে যেহেতু রণজিৎ কঠোর পরিশ্রম করেছিল সেহেতু সে, তাহলে হি পারফর্মড ওয়েল ইন দ্য এক্সাম। পারফর্ম ওয়েল ইন দ্য। দেখো, অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে জয়েনিং করা অনেক সহজ। এটাকে আমি আরো অন্যরকমভাবে করতে পারি। কীভাবে করতে পারি এটা? আমি যদি বলি রণজিৎ পারফর্মড ওয়েল ইন দ্য এক্সাম, রণজিৎ পরীক্ষায় ভালো ফল করেছিল বিকজ কারণ হি হ্যাড স্টাডিড হার্ড, এটা করলেও চলবে। তোমরা যদি বলো এটা আরও অন্যরকমভাবে করা যায়, কীভাবে করতে পারি এবারে? তাছাড়া দেখো, এটাকে কিন্তু আমরা এভাবে করতে পারি, রণজিৎ had studied hard, therefore also he performed well in the exam। এভাবেও কিন্তু আমরা এটাকে করতে পারি। তো আমি একটা করে দেখালাম, আমি আরেকটা তোমরা যে কোনো একটা এক্সাম্পল খাতায় করে নিতে পারো। তো চলো আমরা নিচেরটা করে ফেলি। কি বলেছে? উই ওয়ে রিডিং, আমরা পড়ছিলাম। উই হিয়ার দ্য গ্রাউল অফ এ টাইগার দেন, তখন আমরা একটা বাঘের আওয়াজ বা গর্জন শুনতে পেলাম। তো দেখো এই ক্ষেত্রে স্বাভাবিকভাবে হোয়েন আসছে, তাই তো? হোয়েন বা হোয়াইল আসছে।
তাহলে আমরা এভাবে বলতে পারি না, যখন আমরা পড়ছিলাম তখন আমরা বাঘের গর্জন শুনতে পেলাম, তাই তো? তাহলে হোয়েল বা হোয়াইল, তো মনে রাখবে হোয়াইলটা কন্টিনিউয়াস টেন্সে বেশি ব্যবহৃত হয়, তাই আমরা হোয়াইল দিয়ে করবো। হোয়েল দিয়ে করলেও কিন্তু ভুল নয়, ঠিক আছে? তো আমরা কি লিখবো? হোয়াইল উই ওয়ের রিডিং, যখন আমরা পড়ছিলাম, কমা, তখন আমরা, তাই তো? কমা দিলাম, তাহলে তখন উই হিয়ার, তারপর যা আছে একদম সেম, হিয়ার দ্য গ্রাউল অফ এ টাইগার। ঠিক আছে, তাহলে আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগছে, আর তোমরা এটা শেয়ার করে দিও, কারণ তোমরা যত বেশি শেয়ার করবে তত আমার কি হবে, মানে মোটিভেট পাবো আমি যে নতুন নতুন ভিডিও বানাতে। আজকের ক্লাস তোমাদের এই পর্যন্তই, পরের দিন আমি একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আসবো। থ্যাংক ইউ।